আমাদের ডিআরএম মহোদয় আমাদেরকে 2 দিনের সময় চেয়েছে, তাকে আমরা সম্মান করি বিদায় আমরা 2 দিনের আশ্বাস মেনে নিয়েছি। যদি বৃহস্পতিবারের ভিতরে বেতন না হয় আমাদের রবিবার আবার রাজপথে আসতে হবে। আমরা 2 দিনের তাদের সম্মান করে এটা উদ্যোগ করে নিয়েছি। আমরা যেহেতু জনগণের স্বার্থে কাজ করি, সেন্সিটিভ জায়গায় গেটকিপার পদে, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আজকের মতো কর্মবিরতি কর্মসূচি এখানেই প্রত্যাখ্যান করলাম। এবং আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি আমাদের বেতন না হয়, আমরা আগামী রবিবারে কঠোর থেকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য থাকবো এবং অফিসার থেকে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা কর্মবিরতি এখানেই প্রত্যাখ্যান করে দিলাম। যারা এখানে আন্দোলনে আছেন ওনারা আসলে রেলওয়ের অস্থায়ী গেটকিপার, ওনাদের আসলে বেতনটা কিছুদিন ডিউ হয়ে গেছে আইবাসের জটিলতার কারণে। কারণ ওনারা যেই কোর্ট থেকে আসলে বেতন পান ওই কোর্টে বাজেটটা ছিল না, তো এই বাজেটটা সেই কোর্টে আনার জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন হয়। তো অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আসতে কিছু সময় লেগে গেছে। তো এখন আসলে আমরা সম্মতি পেয়েছি, বাজেটও পেয়েছি, এখন হচ্ছে আইবাসে শুধু এন্ট্রি দেওয়া। সেই এন্ট্রি দিতে হয়তো আজকে বা কালকের ভিতরে এটা শেষ হয়ে যাবে। আমি আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, উনি যেটা আমাকে বলেছেন যে এটা 2 দিনের মধ্যে ওনারা বেতন পেয়ে যাবে। তো আমরা ওনাদেরকে ওই ব্যাপারটাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা 2 দিনের মধ্যে বেতন পাবেন। আপনাদের আসলে এই আন্দোলনের কোনো দরকার নেই। রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন আছে, কিন্তু আমাদের যেই বাজেটগুলো থাকে এগুলো আসলে অর্থ মন্ত্রণালয়ের পারমিশন লাগে। তো পারমিশন এটা একটু সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমাদের রেলওয়ে থেকে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হয়, সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে যায়, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে, এই জন্য দেরি হয়ে যায়। এটাই বিষয়, অন্য কোনো বিষয়। তবে এখন সমস্যার সমাধান হয়ে গেছে। আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বললো 2 দিনের মধ্যে ওনারা বেতন পেয়ে যাবে, শুধু আগামী 2 দিনের মধ্যে বেতন পেয়ে যাবে।